রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির পরেই পদক্ষেপ নীতি আয়োগের। বিতর্কিত মানচিত্র বদলে নতুন করে আপলোড করা হলো বাংলা সংক্রান্ত বার্ষিক রিপোর্ট। দুদিন আগে বড়সড় বিভ্রাট নজরে এসেছিল নীতি আয়োগের রিপোর্টে। বিহারকে পশ্চিমবঙ্গ হিসাবে মানচিত্রে দেখানোয় তীব্র সমালোচনায় মুখর হয়েছে তৃণমূল কংগ্রেস। আর যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে নীতি আয়োগকে চিঠি লিখে ফেলেন বাংলার মুখ্যমন্ত্রীও। তার চিঠির পরেই নীতি আয়োগের ত্রুটি সম্পন্ন রিপোর্টটি নিজেদের ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হয়। পরে তা সংশোধন করে আবার প্রকাশ করা হয়। কেন্দ্র এবং রাজ্য সমন্বয়ে সর্বোচ্চ মঞ্চ এই নীতি আয়োগ, অথচ সেই নীতি আয়োগের বার্ষিক রেকর্ডে মারাত্মক ভুল প্রকাশ্যে আসে মঙ্গলবার। বাংলা সংক্রান্ত নীতি আয়োগের রিপোর্টে যে প্রচ্ছদ তৈরি হয়েছিল, সেই প্রচ্ছদের ম্যাপে বাংলাকে দেখানো হয় বিহারের জায়গা হিসাবে। আর এই বিভ্রাট নিয়ে স্বাভাবিকভাবেই সরব হন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ব। ফুঁসে ওঠেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানকে চিঠি লিখে মুখ্যমন্ত্রী দাবি করেন, এটি কোনো অনিচ্ছাকৃত ভুল নয়, এটি রাজ্যের প্রতি অসম্মানের বহিঃপ্রকাশ। এদিকে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সাকেত গোখলে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে সরব হন। নীতি আয়োগের ওই রিপোর্টের স্ক্রিনশট পোস্ট করে সাকেতের প্রশ্ন, কেন্দ্রীয় সরকার বাংলাকে মানচিত্রের সঠিক জায়গাতেই রাখতে জানে না, এটা লজ্জাজনক। বাংলা থেকে ওদের 12 জন সাংসদ আছেন, 2 জন আবার কেন্দ্রীয় মন্ত্রী, তাও নির্লজ্জভাবে ওরা বিহারকে বাংলা হিসাবে দেখিয়েছে। সাকেত গোখলে বলেছেন, বিজেপি যেখানে যেখানে ক্ষমতায় আছে সব রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা হতে হচ্ছে। তৃণমূল কংগ্রেসের তরফে এই বিষয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট লেখা হয়, নীতি আয়োগের কাছে আশা ছিল নীতিগত স্পষ্টতার, কিন্তু তারা তা না করে গোটা বাংলাকেই বিহার বলে চালিয়ে দিয়েছে সরকারি নথিতে। পুরো বিষয়টিকে বিজেপির বাঙালি বিরোধী মানসিকতার প্রতিফলন এবং বাংলার অপমানের চেষ্টা হিসাবেই দেখেছে তৃণমূল কংগ্রেস। নীতি আয়োগ যেটা করেছে সেটা বাংলার সঙ্গে একদম বাংলার প্রতি অপমান করা হয়েছে। এটা বারবার এই কাজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া প্রতিবাদ। অবিলম্বে নীতি আয়োগের সংশোধন ওটা করা উচিত, পশ্চিমবঙ্গের অরিজিনাল মানচিত্রটা আনা উচিত। 2, প্রকাশ্যে দুঃখ প্রকাশ করা উচিত। 3, মুখ্যমন্ত্রী যেখানে চিঠি দিয়েছেন তাদের উচিত ব্যবস্থা নিয়ে কি ব্যবস্থা নিয়েছেন সেগুলো মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে প্রত্যুত্তরে তার বিস্তারিত জানো। ঘড়ি ধরে 1.5 সেকেন্ডও সিপিএম এর সমর্থকরা রাস্তার মোড়ে থাকতে পারতেন না। এটা সিপিএম এর জমানা নয় যে লাঠি হাতে হারমাদ্রা বেরিয়ে রাস্তায় গুন্ডামি করবে। যেখানে আটকেছেন ট্রাম বাস থেকে মানুষ নেমে, বাস থেকে নেমে এসে তারা বলেছেন, কেন আটকাচ্ছেন আপনারা এই 8-10 জন? যাওয়া যাবে না, অবিলম্বে এই মানচিত্রটাকে সংশোধন করে পশ্চিমবাংলার যেটা স্থান ভারতবর্ষের মানচিত্রে সেই জায়গাটা দিয়ে তারা রিপাবলিশ করুক, নতুন করে প্রকাশ করুক, নইলে এটা পশ্চিমবাংলার জন্য অবমাননা হচ্ছে, ভারতবর্ষের জন্য অবমাননা। সামারি রিপোর্ট অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, কিন্তু ভারতবর্ষের যে জায়গাটাকে চিহ্নিত করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বলে, সেই জায়গাটা কি? আপনি আমি একটা ক্লাস 4 এর বাচ্চা পর্যন্ত জানে গোটা ভারতবর্ষে, শুধু পশ্চিমবঙ্গ নয়, যে এইটা হচ্ছে পশ্চিমবঙ্গ। কিন্তু তারা কোন জায়গাটা দেখাচ্ছেন? তারা দেখাচ্ছেন বিহার, অথচ ওপরে কি লিখে রেখেছেন? সামারি অফ ওয়েস্ট বেঙ্গল। কাদের ওয়েবসাইট? কেন্দ্রীয় সরকার নীতি আয়োগের ওয়েবসাইট। ভারতীয় জনতা পার্টি চালিত ভারতবর্ষের কেন্দ্রের সরকার কি জানে না পশ্চিমবঙ্গ আর কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে বিহার, উত্তরপ্রদেশ বানাতে চায়? যেটার বিরুদ্ধে, বহিরাগত শক্তির বিরুদ্ধে 2021 এবং 2024 আমাদের লড়াই ছিল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের শাসক দলের দাবি ছিল, অবিলম্বে নীতি আয়োগকে এ বিষয়ে ক্ষমা চাইতে হবে এবং ভুল সংশোধনের ব্যবস্থাও করতে হবে। মুখ্যমন্ত্রীর সেই পত্র বোমার পর পদক্ষেপ করে নীতি আয়োগ। ত্রুটিপূর্ণ সেই ম্যাপটি সরিয়ে দেওয়া হয় এবং পরে বাংলার সঠিক মানচিত্র আপলোড করা হয়। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।